ভাই রাতে স্বপ্ন দেখছে কেউ যেন এসে তার হাতে একটা কাটা পা ধরিয়ে দিচ্ছে। এই স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন ভাইয়ের মনে হলো সেটা যেন স্বপ্ন নয়, সত্যি তার হাতে সত্যি একটা কাটা পা কেউ যেন ধরিয়ে দিচ্ছে। এটা দেখে সে ওই কাটা পাটাকে ঝেড়ে ফেলে দিতে থাকে। পরক্ষণেই দেখে সেখানে আর কিছুই নেই। তাহলে সেটা কি স্বপ্ন ছিল? কিন্তু আমি তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাহলে এটা কি দেখলাম আমি? বাকি সবাই ঘুমোচ্ছে, কিন্তু ভাইয়ের হাত পাগুলো যেন অবশ হয়ে আছে, চাইলেও কিছু বলতে পারছে না, নড়তে পারছে না, শুধু তাকিয়ে দেখতে পারছে আশপাশে কি হচ্ছে, আর সেটা শুধু অনুভব করতে পারছে। তখন হঠাৎ করেই চোখ গেল ঘরের কোণে। সেখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। স্বাগত জানাই প্রেতের কথার নতুন এপিসোডে। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। প্রেতের কথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এগুলো গল্প নয়, সত্য ঘটনা। আপনার ঘটনাগুলো একটু লিখে পাঠিয়ে দেবেন প্রেতের কথা @gmail.com এই মেলে। নিচে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রইল, একটু চেক করে নেবেন। এর আগের এপিসোডের ঘটনাগুলো আমার মামাতো ভাইয়ের বন্ধু শেয়ার করেছিল। সেখানে ভাইয়ের আর একটা বন্ধুর কথা আমি উল্লেখ করেছিলাম, বলেছিলাম সেই ভাইয়ের ঘটনাটা শোনার সময় আমার গায়ে বেশ কাঁটা দিচ্ছিল। সেই ঘটনাটা আজকের এপিসোডে শুনবো। আগের এপিসোডটা না শুনে থাকলে এখনই গিয়ে শুনে নাও, লিঙ্ক নিচে ডিসক্রিপশনে আর ওপরে কার্ডে দিয়ে দিলাম। এই ভাই পড়াশোনা করছে বাড়ি থেকে অনেকটা দূরে, তাই তাকে অবশ্যই মেসে থাকতে হয়। এই মেসকে ঘিরেই আজকের ঘটনা, আর বিশেষ করে ঘটনাটা ভাইয়ের সাথে ঘটা। ভাই বলছিল যে ঘটনাটা বললে আমি এখনও শিউরে উঠি। তাহলে এবার বোঝো যার সাথে ঘটেছে তার অবস্থাটা কি হয়েছে। বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করি না। আশা করি শ্রোতারা ঘটনাগুলিকে গল্প শোনার মতো করেই গ্রহণ করবেন। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাব আজকের ঘটনাতে। ভাইয়ের নাম মেসের নামগুলো আমি অজ্ঞাত রাখছি প্রাইভেসির কারণে। ঘটনাটা শুরু হয়েছিল 2013 সালে। একটি দাদা কলেজে পড়তে এসে ওই মেসটি নিজের হাতে তৈরি করে, যে মেসটিকে নিয়ে আজকের ঘটনা। জায়গার মালিকের সাথে দাদার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর মালিক আর দাদা কথাবার্তা বলে একটি মেস খোলার সিদ্ধান্ত নেয়। তখন অনেক খাটাখাটনি করে ছাত্র জোগাড় করে ওই মেসটি দাদা নিজের হাতে তৈরি করে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন ওই দাদার শরীরে একটি মারণ রোগ ধরা পড়ে। এরপর দাদার দীর্ঘদিন চিকিৎসা চলে, কিন্তু সেই রোগ নিরাময় হয় না। মানসিক শারীরিক যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন ভুগতে থাকে। কিন্তু শেষমেশ আর সহ্য না করতে পেরে ঠিক ভোর রাতে যখন সবাই ঘুমোচ্ছে, তখন ওই 3:30 থেকে 4টের মধ্যে হবে, রেল লাইনে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে নিজেকে শেষ করে ফেলে। ভাই বলে যখন সেই দেহকে আবিষ্কার করা হয়েছিল তখন নাকি বেশ কিছু দেহের অঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। তার মধ্যে শোনা যায় একটি পাও নাকি কেটে গেছিল। এরপর অনেকটা সময় কেটে যায়। 2022 সালে এই ভাই আসে ওই মেসে। প্রথম কলেজে আসলে সবারই একটু আধটু অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করে। সেই রকমভাবে এই ভাই আর তার সিনিয়র এক রাতে ঠিক করে মেসের যে ঘরে ওই দাদা থাকতো সেই ঘরে তারা রাত কাটাবে। দাদা মারা যাওয়ার পর থেকে নাকি ওই ঘরে আর কেউ থাকার সাহস করেনি, আর দাদার বেডেও কেউ শোয়ার সাহস করেনি। দীর্ঘদিন সেই ঘর আর বিছানা অ্যাবান্ডান্ড হয়ে পড়েছিল। মোটামুটি ঘরটাকে ঝাড়পোছ করে রাত্রে সেই ঘরে শুয়ে পড়ে। ঘুম এমনিতে আসছিল না, কিন্তু অনেক কষ্টে ঘুমোয়। হঠাৎ করেই কিসের একটা শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন ওরা দেখে কেউ একজন জানালার বাইরে কলেজে ড্রেস পরে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন ঘড়িতে বাজে ঠিক 3:30 থেকে 4টের মাঝামাঝি, মানে সেই সময়টা যখন দাদা মারা গেছিল। তখন তারা আর সেই ঘরে না থেকে ঘর ছেড়ে বেরিয়ে আসে, অন্য ঘরে চলে যায়। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আবার তারা ওই ঘরেই একটু বিশ্রাম করে, কিন্তু ভয়টা তখনও মনের মধ্যে কাজ করছিল। তখন ভাই আর তার সিনিয়র মিলে ঠিক করে একজন তান্ত্রিক ডাকা দরকার। কোইন্সিডেন্সের ব্যাপার হলো ভাইয়ের বাবা ছিল একজন তান্ত্রিক।
ভাই তার বাবাকে ফোন করে আসতে বলে। ফোনটা করে ওই ঘরে ওই বেডের ওপর বসে। সেদিন রাতে তারা আরও কয়েকজনকে বলে তাদের সাথে শুতে। তারাও রাজি হয়ে যায়, আর তাছাড়া সিনিয়রের কথা ফেলাও যায় না। বেশ কয়েকজন মিলে সে রাতে আবার ওই ঘরে শুয়ে পড়ে, কিন্তু দাদার বেডে শোয়ার সাহস কারোর হয়নি। পাশের অন্যান্য বেডগুলোতে তারা ঘুমিয়ে পড়ে। ভাই রাতে স্বপ্ন দেখছে কেউ যেন এসে তার হাতে একটা কাটা পা ধরিয়ে দিচ্ছে। এই স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন ভাইয়ের মনে হলো সেটা যেন স্বপ্ন নয়, সত্যি তার হাতে সত্যি একটা কাটা পা কেউ যেন ধরিয়ে দিচ্ছে। এটা দেখে সে ওই কাটা পাটাকে ঝেড়ে ফেলে দিতে থাকে। পরক্ষণেই দেখে সেখানে আর কিছুই নেই। তাহলে সেটা কি স্বপ্ন ছিল? কিন্তু আমি তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাহলে এটা কি দেখলাম আমি? বাকি সবাই ঘুমোচ্ছে, কিন্তু ভাইয়ের হাত পাগুলো যেন অবশ হয়ে আছে। চাইলেও কিছু বলতে পারছে না, নড়তে পারছে না, শুধু তাকিয়ে দেখতে পারছে আশপাশে কি হচ্ছে, আর সেটা শুধু অনুভব করতে পারছে। তখন হঠাৎ করেই চোখ গেল ঘরের কোণে। সেখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক ভোর রাত 3:30 কি 4টে বাজছে। ঘর প্রায় আলো অন্ধকার। সে ছায়ামূর্তি একটু একটু করে এগিয়ে আসছে ভাইয়ের দিকে, কিন্তু ভাইয়ের গোটা শরীর অবশ, শুধু তাকিয়ে রয়েছে সেই ছায়ামূর্তির দিকে। ধীরে ধীরে সে এগিয়ে এলো, বেডের ওপর উঠে হাঁটু গেড়ে ভাইয়ের মুখের সামনে ঝুঁকে পড়ে বলছে, তোর বাবাকে এখানে আসতে বললি, কাজটা ভালো করলি তো? এটা বলার পর সে ছায়ামূর্তি ধীরে ধীরে পিছিয়ে গিয়ে আবার ঘরের কোণে অদৃশ্য হয়ে যায়। ভাইয়ের গোটা শরীর ঘামতে থাকে। কোনো রকমে অনেক কষ্টে উঠে বালিশের কাছে গুটিসুটি হয়ে বসে থাকে ভাই, আর তাকিয়ে থাকে ঘরের কোণের দিকে। হঠাৎ করে পাশ থেকে সিনিয়র দাদা বলে ওঠে, কিরে কী হলো? বালিশের ওপর ওভাবে বসে আছিস কেন? ভাই সিনিয়রকে সব কথা বলে। তখন সে ঘর থেকে তারা সবাই বেরিয়ে আসে। এরপর সকালবেলা ভাই তার বাবাকে আবার ফোন করে সব কথা বলে। কয়েকদিন পর ভাইয়ের বাবা এসে মেসে কাজ করায়। তারপর থেকে নাকি কেউ আর কিছুই দেখেনি। ভাই এখনও ওই মেসে আছে, এখনও অবধি কিছুই হয়নি। এই ছিল আজকে ঘটনা। খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। যখন শুনছিলাম তখন তো গায়ে কাঁটা দিচ্ছিল, আর রেকর্ড করতে বসেও আমার গায়ে বেশ কাঁটা দিচ্ছে। তার উপর আমি রাতের বেলা একা রেকর্ড করছি। তো যাই হোক, তো ঘটনাটা বেশ ভয়ঙ্কর ছিল। আর আমরা বলি না যে যে জিনিসটার ওপর মানুষের মায়া পড়ে যায়, সেই জিনিসটা মানুষ চট করে ছাড়তে পারে না, সেটা মৃত্যুর আগে হোক বা পরে। তো হয়তো হতে পারে যে সেই দাদা নিজের হাতে মেশটাকে তৈরি করেছিল বলে হয়তো মৃত্যুর পর তার মায়াটা হয়তো কাটাতে পারেনি, তার জন্য হয়তো ওখানে ফিরে ফিরে আসতো। তো জানি না, যাই হোক। তো এই ছিল আজকের ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তুমি আমাকে prethir.kotha@gmail.com এই মেলে পাঠাও। নিচে ডিসক্রিপশনে দেওয়া রইল ডিটেলস। আর অবশ্যই পাঠাও ঘটনা। তুমি যদি ঘটনা না পাঠাও তাহলে আমি কী শোনাবো তোমাদের? তো এখনই চটপট আমাকে ঘটনা পাঠিয়ে ফেলো। আজকের জন্য তাহলে এটুকুই ছিল। আজ উঠি, এগুলো গল্প নয়, সত্যি ঘটনা।